কিন্তু উনি ডেকোরেটর ছিলেন কিনা সেই ডেকোরেটর আমাদের একটু সন্দেহ আছে, মানে উনি ডেকোরেটর কি। আমাদের সংগঠন হিসেবে আমরা বসতে রাজি আছি, ভালো করে বসে আমরা আলোচনা করে কোনো নির্দিষ্ট জায়গা পেলে আমাদের পক্ষে সুবিধা। না, সম্ভব হয় না, সবার পক্ষে সব বড় বড় জায়গা কেনা তো সম্ভব হয় না। লক্ষ লক্ষ লোক এই রুজি রোজগারের সঙ্গে যুক্ত আছে, তারা গত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা ডেকোরেটরদের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মর্মান্তিক এই ঘটনা এবং তাদের পরিবারদেরও আমরা সমবেদনা জানাচ্ছি। দেখুন, ডেকোরেটর হিসেবে আমি বলতে পারি, যার অভিযোগ যার নামে, সেই ব্যক্তি ফুলের কাজ করে আমরা যতদূর জানতাম, কিন্তু আপনাদের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তাকে ডেকোরেটর হিসেবে বলা হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে খুব মানে মানে একটা আশ্চর্যের ব্যাপার লাগছে যে ডেকোরেটররা কিন্তু এর মধ্যে একটা বিরাট মানে ঝামেলার সম্মুখীন হতে চলছে। ওনাকে আমরা ফুলের ডেকোরেটর হিসেবেই জানি, উনি ফুলের কাজ করেন, উনি ডেকোরেটর আমাদের জানা নেই। আমাদের যে ডেকোরেটরের যে সদস্য আছে বা আমাদের যেসব প্যারেন্টস বডি আছে, সমন্বয় কমিটি, তাদেরকে যে আমি খবরাখবর দিয়ে দেখেছি, আমি নিজেও সমন্বয় কমিটির সাথে যুক্ত, সেখানে আমরা কিন্তু ওনার নামে কোনো রকম মেম্বারশিপ বা কিছু পাইনি। তো উনি ফ্লাওয়ার ডেকোরেটর হিসেবে আমরা জানতাম ওনাকে। এগুলো আমাদের, দেখুন, লাইসেন্স তো আমরা দিই না, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট দেয়। আমাদের সঙ্গে হলে আমাদের যেরকম অ্যাসোসিয়েশনের যে সদস্য সভ্য সংখ্যা, তার যে সার্টিফিকেট হয়, সেগুলো তারা তাদের দোকানে রাখে, কিন্তু আমাদের কাছে ডেকোরেটর হিসেবে কোনো তথ্য নেই। ডেকোরেটর হিসেবে আমাদের কাছে উনি যে ডেকোরেটর, একজন ডেকোরেটর বলতে আমরা যাকে বুঝি, বা আপনারা হয়তো দেখবেন, আপনি প্যান্ডেলের লোক, আমাদের সাথে বিভিন্ন লোক ইনভলভ থাকে, কেউ ইলেকট্রিকের কাজ করে, কেউ ফুলের কাজ করে। তা আমরা যখন কেউ ফুলের জন্য বলে, আমরা ফুলের লোককে বলি, আবার ফুলের লোককে কেউ যদি যখন বলে, সেই ডেকোরেটরকে বলে। এবার উনি ডেকোরেটর বা ফুল এলায় দুজনেই একসাথে, সেটা আমাদের জানা ছিল না, আমরা আপনাদের মধ্যে জানাচ্ছি। আমরা আমাদের ডেকোরেটরের সমন্বয় সমিতি বা ডেকোরেটর অ্যাসোসিয়েশন স্কেলকার, তার যে সদস্য সংখ্যা, তাদের সাথে আলোচনা করে দেখেছি কয়েকজনের সাথে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। ফলে আমরা তাকে ডেকোরেটর হিসেবে কেন ধরবো, এটা আমাদের কাছে প্রশ্ন। আমি বললাম, আমরা শুনেছি যে গঙ্গাবু ফুলের কাজ করে, ডেকোরেটর হিসেবে আমি কখনো আমার 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 যতটা ফিল্ডে আমি পাইনি। যে অভিযোগ হচ্ছে ডেকোরেটর নামে, সেটাকে, যে অভিযোগটা, আমার মনে হয় না উনি ডেকোরেটর, উনি তো ফুলের কাজ করেন আমার যতদূর ধারণা। ডেকোরেটর উনি এখন ডেকোরেটরে কোনো এডিশন করেছে কি করেছে, আমাদের কোনো সদস্য পদ উনি গ্রহণ করেন, মানে আমরা যে সদস্য, যে কমিটি আমাদের মাথায় আছে, তার সদস্য উনি নন। আমরা সরকারের সুযোগ পেলে অবশ্যই কাজ করি, সুযোগের উপর তো কাজ, তো আর আমাকে কেউ বললেই দেবে না। আমাদের সুযোগ পেলে, আমরা যদি আমাদের টেন্ডার অ্যাকসেপ্টেড হয়, টেন্ডারে আমরা এলিজিবল হই, তো আমরা কাজ অবশ্যই করি। একবার দুবার আমি ফুলের কাজ হিসেবে, যেখানে আমরা দেখুন ডেকোরেটর হিসেবে গেছি, ওখানে হয়তো উনি ফুলের ব্যাপারে এসেছেন, সেই ব্যাপারে আমরা দেখেছি। উনি ডেকোরেটর করতে পারে, আলাদা থাকতে পারে, অন্য কোনো নামে করতে পারে, সেটা আমাদের দরকার নেই। কিন্তু সমস্যা একটা হচ্ছে, আপনাদের মাধ্যমে বলছি, এই যে ডেকোরেটর বলে এটা ব্যাপারটা হচ্ছে, আমাদের যারা ডেকোরেটর, আমাদের মতো ছোটখাটো যারা ডেকোরেটর আছে বা আছে, তাদের কাছে যে সমস্ত লোকজন কাজ করে, তাদের পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ছে। ফলে আমাদের এবার একটা লেবার সংকট, কর্মচারী সংকট ভীষণভাবে দেখা দেবে, এটা আমরা বলছি। কেন, আমাদের তো এত বড় গোডাউন রাখার বা করার সবার তো এত ক্ষমতা থাকে না। তো সেই জায়গাতে এবার তাদেরকে, তাদের বাড়িঘর বিভিন্ন রকম হচ্ছে। এখন আগামী দিনে অনেক কাজকর্ম রয়েছে, ডেকোরের যদি এরকম মানে সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে আমাদের লোকজনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেলে আমাদের কাজ করতে অসুবিধা হয়ে যায়। না, দেখুন, তাদেরকে সামাজিক বয়কট করবে না, তারা যদি কাজে না আসে আমরা বিপদে পড়বো, এটা এখন পরের ব্যাপার। কিন্তু তারা, তাদের মাধ্যমেই তো আমাদের ব্যবসা চলছে, আমাদের কাজকর্ম চলছে। তো তারা যদি মানে এইসব কাজে ভয় পেয়ে যদি তারা পিছিয়ে যায়, তাহলে আমরা বিপদে পড়ে যাব। আমাদের যে সমস্ত কাজ করে ধরা আছে, এখন হয়তো অনেক বেশি পয়সা দিয়ে লোকজনকে আমাদের রাখতে হবে, যে টাকায় কন্ট্যাক্ট করা আছে তার বাইরে চলে যেতে পারে, এসব ব্যাপার অনেকগুলো মাথায় কাজ করছে। এবার আমরা আমাদের সব সংগঠনের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করছি, আমি কয়েকজনের সাথে আলোচনাও করেছি, তারাও আমার সাথে অনেকটা সহমত হয়েছে, তারাও বলেছে। না, আমরা সরকারের কাছে আবেদন রাখছি, দেখুন ভবিষ্যতে এরকম ভাবে, দেখুন রাস্তায় গাড়ি চললে, বাইক চললে বিপদ আপদ হতে বলে, তাই বলে কি গাড়ি কেউ বানাবে না, বিক্রি হবে। কিন্তু আমাদেরকে আমি সরকারে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে যদি পৌঁছায়, আমরা আবেদন রাখবো যে আমাদের জন্য যদি কোনো নির্দিষ্ট জায়গা করে দেয়, যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী তারা জায়গা রাখবে, সেখানে তাদের ফায়ার অডিটরি সবকিছু করতে সুবিধা হবে, আগামী দিনে পরিষ্কার তথ্যও থাকবে,
সুবিধা হবে, কে কি করে না করে, কার কি মাল আছে। তো আমাদের ডেকোরেটিভ ব্যবসা ফায়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ দেখুন, কাপড় ব্যবহার হয়, অনেক সময় অনেক দাহ্য ব্যবস্থা হয় সরকারি কাজে, সেগুলো যেরকম আমাদের সরকারি কাজে যেরকম ফায়ার রিটেন্ডেন্ট স্প্রে করা হয়, কিন্তু মানে পাবলিক কাজে সবসময় ওরকম কিছু হয় না। তো তাও আমরা তো দেখুন, কেউ সতর্কভাবেই গাড়ি চালায়, তারপরেও বিপদ তো বলে আসে না, বিপদ যখনও ভাবে যে কোনো সময় হতে পারে। তো সেইগুলো যে যতটা সম্ভব মেনে চললে ভালো, আমাদের পক্ষে সুবিধা। দমকল আস্তে আস্তে তো যেমন ঘটনা ঘটেছে, দমকল আসার আগেও হয়ে যেতে পারে। দমকল তো অবশ্যই পাশাপাশি থাকলে তাতেই যত তাড়াতাড়ি আসতে পারবে ততই ভালো। ফায়ার অডিট দেওয়ার ক্ষেত্রে দমকল কতটা গুরুত্ব? ফায়ার অডিটের ক্ষেত্রে গভর্নমেন্ট যদি আমাদের ফায়ার অডিট করতে হবে, কি করতে হবে, তার জন্য তার নির্দিষ্ট পরিকাঠামো থাকতে হবে। সেটা আমরা বলতে পারবো না, সেটা হওয়া উচিতও নয়, কাম্যও নয়। তো আমার কাছে এরকম কোনো তথ্য নেই। তবে ফায়ার অডিট ভালো জিনিস, আমরাও নিশ্চিন্ত থাকতে পারবো। আমরা সরলীকরণ মাধ্যমে যদি কোনো রকম লাইসেন্স পাওয়া যায়, যেখানে মানে অনেক সময় কি হয়, এত জটিল প্রক্রিয়াতে মানুষ যেতে পারে না। যদি এরকম ঘরে এসে, যেরকম অনেকে দোকানে দোকানে এসে দাঁড়িপাল্লা চেক করে যায়, এরকম যদি এসে চেক করে গিয়ে যদি সঙ্গে সঙ্গে তারা স্পট লাইসেন্স বা তাকে কি বিধিনিষেধ করতে হবে বা কি প্রিকশন নিতে হবে যদি দেয়, তাহলে ভালো হয়। আমাদের কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে একটা ফায়ার রেসপন্স করতে হয়। আমরা, এবং শুধু আমাদের না, যে কমিটি আছে তাকেও তো মানতে হবে, যার কাজ করছি তাকেও মানতে হবে। আমরা আমাদের মতো কাজ করলাম, উনি এনে ওখানে পেট্রোল ঢেলে দিলেন, তাই সেটা তো হতে পারে না। যার কাজ এবং যে কাজ করছে সবাইকে মেনে চলতে হবে। রাস্তায় যে গাড়ি চালাচ্ছে তাকেও মানতে হবে, যে রাস্তা পার হচ্ছে তাকেও সিগন্যালটা দেখতে হবে। সরকার, হ্যাঁ, সরকার আমাদের জন্য যদি কোনো ব্যবস্থা করে, আমরা তো সরকারের সাথে আমাদের সংগঠন হিসেবে আমরা বসতে রাজি আছি। ভালো করে বসে আমরা আলোচনা করে কোনো নির্দিষ্ট জায়গা পেলে আমাদের পক্ষে সুবিধা। পাওয়া হলো যে সব জায়গায় তো কেনা সম্ভব হয় না, সবার পক্ষে সব বড় বড় জায়গা কেনা তো সম্ভব হয় না। অনেক ছোট দোকানদার আছে, লক্ষ লক্ষ লোক এই রুজি রোজগারের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য অনেক বড় জায়গা হলে একটা ভালো হয়। তারা সেখানে একটা হাব মতন হলো, সেখান থেকে সব মাল যার হিসেবে নিয়ে গেল। এখন আগামী দিনে কি হবে না হবে তার উপর নির্ভর করছে। আমরা তো আমাদের স্টাফদের দিকে নিশ্চয়ই নজর রাখবো, আমাদের ক্ষমতা অনুযায়ী তার পাশে নিশ্চয়ই দাঁড়াবো। কোনো মানুষই চায় না কোনো মানুষ বিপদে পড়ুক, কারো ক্ষতি হোক। আমরা আমাদের সঙ্গে মানে স্টাফদের সঙ্গে যদি সহযোগিতা না করি, স্টাফরাই বা আমাদের সঙ্গে থাকবে কেন? পড়েছে বা পড়তে চলেছে, যে অভিযোগগুলো আসছে, অভিযোগগুলো সত্যি কি মিথ্যা সে তো নিশ্চয়ই তার অথরিটি আছে, তারা বিচার করবে। কিন্তু উনি ডেকোরেটর ছিলেন কিনা, সেই ডেকোরেটর আমাদের একটু সন্দেহ আছে। মানে উনি ডেকোরেটর কিনা, উনি ফ্লাওয়ার ডেকোরেটর হতে পারে বা হতে পারে, একটা ফ্লাওয়ার ডেকোরেটর হিসেবে লিখলো। কিন্তু সবসময় ডেকোরেটর বললে আমাদেরও তো অনেক জায়গায় ছোটখাটো গোডাউন আছে, আছে, আমাদেরও কিছু লোকজন থাকে, তারাও একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তাহলে বাড়ির লোক চিন্তিত হয়ে পড়বে, তোমরা কি করছো না করছো, কোথায় আছো। সেটা তো দেখুন, আপনাদের মিডিয়া মারফত আমরা দেখতে পাচ্ছি, অভিযোগ পাচ্ছি। দেখোটা আমরা তো আর ওখানে পৌঁছাইনি, আমরা বলতেও পারবো না, পৌঁছানোর মানে উপায়ও নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমার নাম প্রদীপ বণিক, আমি বিধাননগর জোনের সম্পাদক, বিধান ডেকোরেটর অ্যাসোসিয়েশন ইস্ট ক্যালকাটা এবং আমাদের প্যারেন্ট বডি ডেকোরেটর সমন্বয় সমিতি।